নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা। রাজ্যে প্রথম দফার ভোট শুরু আগামীকাল 11 এপ্রিল। তৈরি কোচবিহার আলিপুরদুয়ার। কোচবিহারে এবার তৃণমূল বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই। অন্যদিকে ত্রিমুখী লড়াই আলিপুরদুয়ারে। প্রার্থী থাকলেও লড়াইয়ে কার্যত নেই কংগ্রেস। উত্তরবঙ্গের দুই জেলা কোচবিহার আলিপুরদুয়ার থেকে শুরু রাজ্যে প্রথম দফার লোকসভা ভোট। নতুন জেলা হওয়ার পরে এই প্রথম লোকসভা ভোট পাহাড় জঙ্গল চা বাগানে ঘেরা আলিপুরদুয়ারে। এক নজরে আলিপুরদুয়ার। মোট ভোটার 16,42,285 জন। পুরুষ ভোটার 8,31,051 জন। মহিলা ভোটার 8,11,208 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 26 জন। মোট ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 1834টি। মোট ভোটকর্মী 5,300 জন। 544টি বুথ স্পর্শকাতর। অসম সীমানা ও ভুটান সীমান্ত ঘেঁষা আদিবাসী অধ্যুষিত এলাকায় লড়াই এবার ত্রিমুখী। প্রার্থী থাকলেও লড়াইয়ে নেই কংগ্রেস। 1977 থেকেই আলিপুরদুয়ার ছিল বাম দুর্গ। প্রথম ধাক্কা 2014 সালে। সেবার 21,000-এরও বেশি ভোটে জেতেন দশরথ তীরকে। এবারও দশরথেই ভরসা তৃণমূলের। টেক্কা দিতে তৈরি পদ্ম শিবিরও। আগের শক্তি না থাকলেও তৃণমূল বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আরএসপিও। আলিপুরদুয়ারে কারা প্রার্থী? তৃণমূলের দশরথ তীরকে, কংগ্রেসের প্রার্থী মোহনলাল বসুমাতা। বামেদের হয়ে দাঁড়াচ্ছেন আরএসপির মিলি ওরাও, বিজেপির জন বার্লা। একসময়ের ফরওয়ার্ড ব্লকের দুর্গ। 2014 লোকসভা নির্বাচন থেকে কোচবিহার তৃণমূলের। 2016 বিধানসভা নির্বাচন বা গত বছরের পঞ্চায়েত ভোট, সব ক্ষেত্রেই জোড়াফুলের দাপটে ধুয়ে মুছে সাফ বামেরা। এক নজরে কোচবিহার। মোট ভোটার 18,09,598 জন। পুরুষ ভোটার 9,40,948 জন। মহিলা ভোটার 8,68,632 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 18 জন। মোট ভোট গ্রহণ কেন্দ্র 2010টি। মোট ভোটকর্মী 8,040 জন। 600-রও বেশি বুথ এখানে স্পর্শকাতর। লড়াই মূলত বাম ছেড়ে ঘাস ফুলে আসা পরেশচন্দ্র অধিকারীর সঙ্গে তৃণমূল ছেড়ে পদ্মে ভাসা নিশীথ প্রামাণিকের। দুই শিবিরের গরমাগরম লড়াইয়ে ব্যাকফুটে ফরওয়ার্ড ব্লক। কংগ্রেস প্রার্থী দিলেও লড়াইয়ে কার্যত নেই। কোচবিহারে প্রার্থী কারা? তৃণমূলের পরেশচন্দ্র অধিকারী এবং কংগ্রেসের পিয়া রায়। লড়াইয়ে রয়েছেন ফরওয়ার্ড ব্লকের গোবিন্দ রায়। বিজেপির হয়ে দাঁড়িয়েছেন নিশীথ প্রামাণিক। সব মিলিয়ে প্রথম দফার ভোটের জন্য পুরোপুরি তৈরি কোচবিহার আলিপুরদুয়ার। কোচবিহার ও আলিপুরদুয়ার থেকে প্রবীর কুণ্ডু ও রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। প্রতি বুথে সশস্ত্র বাহিনী। স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। প্রথম দফার ভোটের আগে কড়া নিরাপত্তার বন্দোবস্ত কোচবিহার এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে। দুই কেন্দ্র মিলিয়ে 83 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। ভোট চলাকালীন কোচবিহারেই থাকছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। ঘড়ির কাঁটায় বৃহস্পতিবার সকাল 7টা বাজতেই বেজে যাবে ভোটের দামামা। শুরু হয়ে যাবে প্রথম দফার ভোট যুদ্ধ। 20 রাজ্যের 91টি আসনে শুরু হবে ভোট গ্রহণ, যার মধ্যে রয়েছে এ রাজ্যের কোচবিহার ও আলিপুরদুয়ার। প্রথম দফার ভোটের আগে রাজ্যের দুটি আসনেই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন। কোচবিহারে বাড়তি নজর দিচ্ছে কমিশন। কোচবিহারে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথ 682টি। এখানে মোতায়েন থাকছে 47 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আলিপুরদুয়ারে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথের সংখ্যা প্রায় 350। এখানে মোতায়েন থাকছে 36 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের প্রথম দফার ভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব রকম ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। দুই কেন্দ্রের প্রতিটি বুথেই থাকবে সশস্ত্র বাহিনী। স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী। স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর এলাকাগুলিতেও রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী। মোতায়েন থাকবে কেন্দ্র ও রাজ্য পুলিশ নিয়ে তৈরি কুইক রেসপন্স টিম। সাধারণ বুথের নিরাপত্তায় থাকবে রাজ্যের সশস্ত্র বাহিনী। প্রতি মুহূর্তে সিইও দফতরের কন্ট্রোল রুম থেকে নজরদারি চালানো হবে ভোট কেন্দ্রগুলিতে। ভোট কেন্দ্রের পাশাপাশি স্ট্রং রুমেও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে কমিশন। প্রথম দফার ভোটের আগে বুধবারই কোচবিহার পৌঁছন রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। কোচবিহার সার্কিট হাউসে দফায় দফায় জেলার পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেন তিনি। ভোট চলাকালীন তার সঙ্গেও প্রতি মুহূর্তে যোগাযোগ রাখবে সিইও দফতর। নিউজ 18 বাংলা।
রাজ্যে একে অপরের বিরুদ্ধে আক্রমণ চালালো কংগ্রেস তৃণমূল। এদিন চোপড়ার সভা থেকে অধীর চৌধুরী অভিজিৎ মুখোপাধ্যায়দের বিরুদ্ধে আরএসএস এর সাহায্যে ভোটে লড়ার অভিযোগ তোলেন। আর সেই সঙ্গে বিজেপি ও সিপিএম এর সঙ্গে তাদের জোট হয়েছে বলেও আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরই করণদিঘিতে সভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করেন রাহুল গান্ধী। देखिए बहरमपुर में कांग्रेस का नेता लड़ रहा है, मैंने सुना आरएसएस का मदद से। ये जंगीपुर में प्रणब मुखर्जी का लड़का लड़ता है आरएसएस का मदद में। बांग्लाয় যে সিপিএম করে সকালে, দুপুরে করে কংগ্রেস আর রাতে করে বিজেপি। আর বাংলায় যারা কংগ্রেস করে রাতে করে বিজেপি, সকালে করে সিপিএম আর দুপুরে করে কাंग्रेस। এখানে সিপিএম कांग्रेस बीजेपी जगाई माधाई गोदाई। कांग्रेस पार्टी ने बीजेपी के साथ तो कभी गठबंधन नहीं किया ना, हमने तो कभी नहीं किया। कभी किया कांग्रेस पार्टी ने बीजेपी से कभी गठबंधन? किसी स्टेट में कहीं किया? कभी किया? 70 सालों में किया? ममता जी ने किया? ममता जी ने तो किया है। গিয়েছিলেন ভোট প্রচারে, কিন্তু সেখানেই অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়লেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। বর্ধমান আদালতের আইনজীবীর শটান প্রশ্ন, ভোটে জিতলে তার দেখা পাওয়া যাবে তো? শিওরে নির্বাচন, ভোট পেতে ভোটারের দরজায় কড়া নাড়বেন প্রার্থী, সেটাই তো স্বাভাবিক। বুধবার ভোট প্রচারে বেরিয়েছিলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। আইনজীবীদের সমর্থন আদায়ে শটান ঢুকে পড়েন বর্ধমান আদালত চত্বরে। হাসি মুখে প্রবীণ আইনজীবীর আশীর্বাদ চেয়ে বসেন। গোল বাঁধে তখনই। ওপরওয়ালা দেবে আশীর্বাদ, ওপরওয়ালা দেয়। ওপরওয়ালা না দিলে তো আমি আসতাম কি করে? তাহলে তো আশীর্বাদ পেয়ে গেছে। এরপর আইনজীবীদের সঙ্গে খুশ গল্প শুরু করেন ভোট প্রার্থী। উঠে আসে নানা প্রসঙ্গ, সব সময় পাশে থাকার আশ্বাস দেন আলুওয়ালিয়া। সে কথা শুনে প্রবীণ আইনজীবীর গলায় সংশয় স্পষ্ট। কিন্তু এই সুযোগটা বরাবর থাকে তবে তো। পাল্টা ভোটারকে আশ্বস্ত করার চেষ্টা আলুওয়ালিয়ার। দেখুন, আমি তো যখন ছিলাম না, দে হ্যাভ এ ডাইরেক্ট অ্যাক্সেস টু ডাইরেক্ট অ্যাক্সেস, এনিবডি ক্যান কল মাই নাম্বার। মাই নাম্বার ইজ ইন পাবলিক ডোমেন। আলুওয়ালিয়ার এমন আশ্বাসে চিড়ে ভিজল কিনা তার উত্তর জানা যাবে 23শে মে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। দাবি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন, আর সেই দাবি পূরণেই জেলা নির্বাচন আধিকারিকের দ্বারস্থ প্রয়াত স্বাধীনতা সংগ্রামী স্ত্রী। জেলা শাসকের দফতরে এসে নিজেই জমা দিলেন আবেদনপত্র। টিভি ক্যামেরার সামনেও একই আর্জি রায়গঞ্জের উকিলপাড়ার বাসিন্দা রানী করেন। 90 বসন্ত পার করে নুয়ে পড়া শরীরের হাজারো সমস্যা, তার তোয়াক্কা না করে প্রতিবার ভোট দেন রায়গঞ্জের উকিলপাড়ার বাসিন্দা রানী কর। স্বামী যতীন্দ্রনাথ কর ছিলেন স্বাধীনতা সংগ্রামে, যতদিন বেঁচে ছিলেন ভোট দিয়েছেন। রানীও একই পথের পথিক, ছন্দপতন গতবারের পুরো ভোটে। স্বাধীনতা সংগ্রামী স্ত্রী, ভোট অনেক দিন ভোট দিছি, কিন্তু গতবার ভোট দিতে পারি নাই। আচ্ছা, বিগত নির্বাচনে আমরা দেখেছি আমার মার পায়ের সামনে বোম পড়ে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনই রানীর একমাত্র দাবি। বুধবার সেই দাবি নিয়েই জেলা নির্বাচন আধিকারিকের দ্বারস্থ হন তিনি। জমা দেন আবেদনপত্র। ভোটাধিকার নিয়ে মানুষকে সচেতন করতে আগামী 12ই এপ্রিল মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছেন এই বৃদ্ধা। যোগ দিচ্ছেন স্থানীয়রাও। এইবার তো ভোট দিব, তাই সবাইকে বলবো যেন যার নিজের ভোট নিজে যেন প্রয়োগ করে। আগামী শুক্রবার 12 তারিখ 5টার সময় শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত এই অ্যাওয়ারনেসমূলক কর্মসূচি হিসাবে মানববন্ধন, নিজের ভোট নিজে দাও, মানুষ ভয়কে অতিক্রম করে আমাদের ভোটাধিকার, অর্জিত অধিকারকে পুনরুদ্ধার করো, এটাই নিয়ে ডিএম সাহেবের সাথে আজকে দেখা করতে এসেছিল। এদিন রানী ও তার ছেলের সঙ্গে ছিলেন রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ দিলীপ দে সরকার। সুষ্ঠু ও অবাধ ভোটের আর্জি জানান তিনিও। রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, নিউজ 18 বাংলা। ভোটমঞ্চে প্রতিবারই আমদানি হয় নতুন চরিত্রের। অনুব্রত মণ্ডলের দৌলতে এবার সুপারহিট নকুলদানা। পুজো নয়, ভোটই নকুলদানার নয়া সিজন। রাতারাতি বাড়াতে হয়েছে উৎপাদন। নকুলদানা বিক্রেতাদের মুখেও চওড়া হাসি। বঙ্গের ভোট রঙ্গে নয়া অঙ্গ এই নকুলদানা।
নকুল দানা। আকারে ছোট, দৈনন্দিন জীবনে যার খোঁজ পড়ে না বললেই চলে। রোজকার ব্যস্ততায় কেই বা নকুল দানার খবর রাখে বলুন? তবে আসন্ন লোকসভা নির্বাচনে এই নকুল দানাই অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। প্রত্যেক বুথে বুথে নকুল দানা থাকবে। শুরুটা করেছিলেন অনুব্রত মণ্ডল। শুধু পাবলিককে খাওয়ানোই নয়, কমিশনকেও নকুল দানা খাওয়াতে চেয়ে বিতর্কে নতুন মাত্রা যোগ করেছিলেন অনুব্রত, যার জেরে কমিশনও নকুল দানা নিয়ে খোঁজ খবর নিতে বাধ্য হয়। নির্বাচনী আধিকারিকদের প্রশ্ন, কি এমন মহিমা নকুল দানার যে ভোট বাজারে ফিরে ফিরে আসে তার নাম? আমি বীরভূমের মানুষকে বলবো, যখন ওরা রুট ম্যাচ করবে তখন তৃণমূলের কর্মীরা যেন স্যালুট জানায়। 100 বার প্রত্যেক বুথে বুথে নকুল দানা থাকবে। নকুল দানা কেন্দ্র বাহিনীকে আগে দেবে, জল দেবে। গতবার ছিল গুড় বাতাসা, তার বদলে এবার নকুল দানা। অনুব্রত মণ্ডল বলেছেন বলে কথা, কর্মীদেরও যেমন বলা তেমন কাজ। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি নিদান দেওয়ার পর শুধু বীরভূম নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই দলের প্রচারে এখন মাস্ট এই নকুল দানা। চাহিদা এতটাই যে আগের থেকে নকুল দানা তৈরি বেড়েছে প্রায় 3 গুণ। বর্ধমানের নকুল দানা বিক্রেতারা তো তেমনই বলছেন। চাহিদা তো আমাদের বেশি, এই গরমকালে প্রচুর বেশি। অনুব্রত বাবু নিজে এলাচ দানা খাইয়ে নিজে খেয়ে এবং প্রচার করছে, প্রচার করে জনসাধারণকে খাওয়াচ্ছে। চাহিদা অনেকটা বেড়েছে। আগে 50 কেজি তৈরি হতো, এখন 1.5 কুইন্টাল 2 কুইন্টাল তৈরি হচ্ছে। কেউ বলেন এলাচ দানা, কেউ নকুল দানা। আকারে ছোট, তৈরির পদ্ধতি কিন্তু খুব সহজ নয়। কড়াইয়ে জল ও চিনি মিশিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত ফুটিয়ে তা ঠান্ডা করে তৈরি হয় ছোট আকারের নকুল দানা। চলতি কথায় তাকে বীজ বলেন কারিগররা। এরপর সেই বীজ লোহার কড়াইয়ে নিয়ে ক্রমাগত নাড়া হয়, ওপর থেকে ফেলা হয় গরম রস। গায়ে গরম রস পড়তেই ফুলে ওঠে বীজ, তৈরি নকুল দানা। যে কোনো পুজোয় বাতাসার অ্যাসিস্ট্যান্ট নকুল দানা, ফলে পুজোর মরশুমেই মূল চাহিদা। গরমকালেও বাড়ে বিক্রি। তবে এবার অনুব্রতর কল্যাণে ভোটই নকুল দানার নয়া সিজন। তৃণমূল কর্তারা আসছে মাঝে মাঝে, তারপরে দোকানদাররা আসছে, দোকানদাররা জিজ্ঞাসা করছে এই ভোটের আগে এরকম যে তৃণমূল প্রার্থীরা যে করছে, এটা এক্সট্রা একটা অ্যাডিশন একটা, এটার জন্য একটু হলো তো মানে হচ্ছে, চাহিদাটা বাড়ছে। আগে 10-12 কেজি বিক্রি হতো, এখন ওখানে 30-40-50 কেজি ডেলি বিক্রি হচ্ছে। আগের থেকে সেলটা বেড়ে গেছে, এই দিক থেকে একটু ভালোই হলো। চাহিদা বাড়ায় দাম বেড়েছে। শুধু বীরভূম বর্ধমান নয়, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া থেকেও নকুল দানার অর্ডার দিচ্ছেন তৃণমূল কর্মীরা। বিক্রেতাদের কাছে এ যেন মেঘনা চাইতেই জল। অনুব্রতই এখন নকুল দানা বিক্রেতাদের সুপার হিরো। আর ভোট বাজার অসম্পূর্ণ নকুল দানা ছাড়া। বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষের রিপোর্ট, নিউজ 18 বাংলা। রাঢ় বাংলার লালমাটি ভোটের উত্তাপে এখন আরও গনগনে। তবে পুরুলিয়া জঙ্গলমহলের শান্ত কয়েকটা গ্রামে নেই সেই উত্তাপ। তারা বলেন ভোট দিলেও হয়, না দিলেও। তারা বলেন যিনি খাওয়ান ভোট তাঁর। তারা বোধহয় বলতে চান তাদের মতামত আসলে ব্রাত্য। কলকাতা থেকে অনেক দূর, 342 কিলোমিটার হবে। ট্রেনে চেপে সেখানেও ভোট এসেছে। অযোধ্যার লালমাটির গায়ে ভোটের গন্ধ লেগেছে। পুরুলিয়ার পাহাড় ডিঙিয়ে ভোট উত্তাপ বোধহয় পৌঁছয়নি জঙ্গলমহলের কয়েকটা নিরিবিলি গ্রামে। শৈশবের অবাক চাউনি, দুপুর রোদে কলসির ঠান্ডার ছলাৎছল, নীল পালিশ আর গয়নার বিলাসিতা। সময় কেটে এগিয়ে চলা সাইকেল, বাড়ি ফেরার ব্যস্ততা, সহজ সরল অপেক্ষা। ঘাটবেড়া, খুন্টার, কেরুয়ার মতো গ্রামগুলো এসব নিয়েই বাঁচে। ভোট এলো কি গেল তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যে খেতে দেয় ভোট তার, খাওয়ার জন্য শপথ হয়। মদ হোক, মাংস হোক, মানে মুরগা হোক, তোমার মনে করো পুরি হোক, লুচি হোক, যেটা হোক করে দিল। এবার আমাদের জনগণের কি হোক, যেখানে খাতে পাবো সেখানেই যাও। মানে যে ভালো খাওয়াবে তাকেই ভোট দেবেন,
এখন তো এই হয়েছে যেখানে খাতা পাবো সেখানেই ভোট যাও, যে কোনোভাবে কোনো বই দিয়ে কি কোনো মানে সেলখান মানে জিনিস রাখিয়ে তার মাথায় মানে তার গায়ে হাত দিয়ে যে তুমি শপথ করো কাকে ভোট দিবে। এমনও হয় যে আমার পরিবারে মানে 20টা 22টা ভোটার আছে, তোমাকে ভোটার পিছু 500 করে টাকা দেবো। তারা বলেন তাদের আবার মতামত কি। স্যার আমরা একদম গরিব মানুষ স্যার, দেখছেন কার্ড কেমন বই মরছে স্যার। ভোটের তো আমরা কিছু জানেন না স্যার, কিন্তু ভোট আলে ভোট দিন। কে মোদি কে মমতা না তারা জানেন না। কে প্রধানমন্ত্রী আছে দেশের সেটা জানেন? কল্যাণী কি সিং সরকার না মমতা প্রধানমন্ত্রী স্যার, এখন তো মমতা বলছে আর মোদি, এই দুজনকে এখন জানছি স্যার। ছৌ টুসু ভাদু পরবের জঙ্গলমহল জানে ভোট এসেছে, কে ক্ষমতায় এলো কে গেল না তা জানে না ঘাটবেড়া খুন্টার কেরুয়া। গ্রামগুলো জানে সবাই ভোট দেয়, তাই ভোট দিতে হয়। ভোট এলে ভালো মন্দ খেতে পাওয়া যায়, বাকি সময়টা তো ব্রাত্যই থেকে যাওয়া। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডলের রিপোর্ট, নিউজ 18 বাংলা।